পরিবেশ বাঁচাতে শুধু ড্যাব সংশোধনী সমাধান নয়, ঢাকা নির্ভর আবাসন চিন্তা না করার পরামর্শ নগর পরিকল্পনা উপদেষ্টাদের। বাসযোগ্য নগরী গড়ে তুলতে রাজুককে দুর্নীতিমুক্ত করারও তাগিদ তাদের। সকালে সিদ্রাপ মিলনায়তনে ডিটেল এরিয়া প্ল্যান, ড্যাব ও টেকসই নগরায়ন নিয়ে আয়োজিত সেমিনারে নানা পরামর্শ দাবি তুলে ধরেন তারা। ঢাকাকে বাসযোগ্য করতে 2022 সালে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব গ্যাজেট আকারে প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরপর থেকেই এর সংশোধন নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মতপার্থক্য, যার কারণে আটকে গেছে ড্যাপের সংশোধন ও বাস্তবায়ন। এমন বাস্তবতায় টেকসই নগরায়ন প্রসঙ্গ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, যেখানে উঠে আসে ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও বা ফারের মান কম বেশিতে কিভাবে জটিলতার মুখে পড়ছে আবাসন খাত, হুমকির মুখে পরিবেশ। ওয়েল অফ যারা আছেন তারা থাকতে পছন্দ করেন, সেসব জায়গায় আমরা দেখলাম যে ফ্লোর এরিয়া রেশিওটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় যেগুলো আছে সেখানে ফ্লোর এরিয়া রেশিওটা কমিয়ে দেওয়া হচ্ছে। ইয়াং কিডসদের অবেসিটি হচ্ছে, তো অবেসিটি হবে না কি হবে যদি শুধু ফ্ল্যাটের মধ্যে থাকে, খেলাধুলা না করে? আর্থকোয়েক হলে কি হবে, আমরা কি করব, কোথায় যাব? এটা কি আমাদের ড্যাপে, রাজুকে, আমার নগরায়নে এই বিষয়টা নিয়ে কি এখন ভাবার সময় এসেছে কি? আবাসন খাতের ব্যবসায়ীরা জানান, এলাকা ভেদে ফারের মান আলাদা হওয়ায় ভবন নির্মাণে আগ্রহী হচ্ছেন না জমির মালিকরা। ফ্ল্যাটের সংখ্যা কমায় তৈরি হচ্ছে সংকট। 3 কাঠা বা 3.5 কাঠা জমির মালিক আজ থেকে কিছুদিন পূর্বে আমরা G+8 পেতাম, অর্থাৎ ল্যান্ড ওনার পেতেন 4টি ফ্ল্যাট, ডেভেলপার হিসেবে আমি পেতাম 4টি ফ্ল্যাট। এই 4টি ফ্ল্যাট এখন আপনারা করে দিলেন কি 3-4 তলা বা 5 তলা। 3 তলা বা 4 তলা বা 5 তলা ভবন করতে আমার 50 লক্ষ টাকা বাইলিগে ব্যয় হয়। আমি কেন ওই 3.5 কাঠা জমিতে ভবন করতে যাব? ঢাকার জনঘনত্বের জন্য রাজুককে দায়ী করে রাজনীতিবিদরা বলেন, শহর বাঁচাতে উপজেলা পর্যায়ে গুরুত্ব বাড়াতে হবে। আমাদের অনেকেই আছে বিদেশে থাকেন, কথা বলতেন অনেক প্রবাসীরা, তাদের তো অনেকগুলো বাড়ি ঘরের দরকার পড়ে না। আমাদের জায়গার অপচয় ঘটছে, আমাদের এলাকার অপচয় ঘটছে, আমাদের পরিবেশের অপচয় ঘটছে। ঢাকার সম্পূর্ণ মৃত্যুর কারণের জন্য রাজুককে আমরা দায়ী করব এবং রাজুক ডিসম্যান্টেল করে দেওয়া। এত ঐতিহাসিক একটা শহর, এত ইকোনমিক্যালি ভাইব্রেন্ট, এত লোকের বসতি কেন ধ্বংস হয়ে গেল? এদিকে রাজধানীর প্লানার্স টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ড্যাব সংশোধনের নামে ব্যবসায়িক সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিআইপি। আবাসন ব্যবসা করছেন তাদেরকে কিভাবে আরো ব্যবসায়িক সুবিধা দেওয়া যায়। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।